নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলো বোন, আসি তাহলে। একবার লাস্টে ঘরটা দেখে নিই একটু, আর বাই বাই বলে দাও ঘরকে। হ্যাঁ, ফাইনালি আজ আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। মা চলে যাচ্ছে ইন্ডিয়া, আমরা চলে যাচ্ছি ফ্রান্স। কিন্তু ফ্রান্স থেকে আবার ফিরে আসবো, তখন এসে মিশিগান বাড়িতে থাকবো। নিলয় তখন 1.5 বছরের যখন এই বাড়িটা কেনা হয়েছিল, এখন ও 5 বছরের। এই বাড়িটা কেনার সময় আমি বলেছিলাম যে কোনোদিন আমরা এই বাড়িটা বিক্রি করব না, যেহেতু আমাদের এটা প্রথম বাড়ি। কিন্তু মানুষ প্ল্যান করে কিছু আলাদা আর হয়ে যায় কিছু আলাদা, তাই না? তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটা এখনও খুব একটা পরিষ্কার নেই, এখনও অনেক জিনিস আছে বাড়ির ভেতরে। আমাদের কাছে পরিষ্কার করারও সময় ছিল না। তো আমাদের যে এজেন্ট, যে আমাদের হয়ে বাড়িটা বিক্রি করবে, ওই এজেন্টের দায়িত্বে আমরা ছেড়ে দিয়েছি। ও এবার বাকি জিনিসগুলো ও পরিষ্কার করিয়ে নেবে। বাড়ির থেকেও বেশি আমার মন খারাপ লাগছে এই সুন্দর সুন্দর ফুল বাগানটা ছেড়ে যেতে। 5-6 মাস আমি অপেক্ষা করেছি এই ফুলগুলো ফোটার জন্য, আর এখন আমার বাগানটা এত সুন্দর লাগে দেখতে, কিন্তু এবার ছেড়ে চলে যেতে হবে। আমার গাড়িটা এখন আপাতত ওহাইও বাড়িতেই থাকবে। যখন আমরা ফ্রান্স থেকে ফিরে আসব, তখন এই গাড়িটা নিয়ে যাব। সত্যি কথা বলতে বাড়িটা ছেড়ে যেতে আমার খুব একটা মন খারাপ হচ্ছে না, কারণ আমি জিনিসের সাথে খুব বেশি ইমোশনালি অ্যাটাচ হই না। অনেকেই হয়ে যায় নিজের ঘর বাড়ির গাড়ির প্রতি, অনেকে ইমোশনালি অনেক স্ট্রংলি অ্যাটাচ হয়ে যায়, কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদা। আমি আমার ফ্যামিলির সাথে বেশি অ্যাটাচ। এই ঘর বাড়ি গাড়ি ফোন মানে এইগুলো না থাকলেও ঠিক আছে। না থাকলে মানে কি, মানে কোনো কারণে যদি ছেড়ে দিতে হয় ওই সব জিনিস, তাও ঠিক আছে, আমার খুব একটা মন খারাপ হয় না ওতে। আমার ননদ আর শাশুড়ি মা সকালবেলাই এসেছিলেন, প্রায় 10টা নাগাদ। তো ভালোই হলো, ওদের সাথেও দেখা হয়ে গেল যেতে যেতে। এবার এইখান থেকে নিউ ইয়র্ক যেতে আমাদের সময় লাগবে 8 ঘন্টা। 8 ঘন্টার রাস্তা। এমনিতে 6.5 ঘন্টার রাস্তা, কিন্তু মাঝখানে দাঁড়াতে হয়, তো বাচ্চারা আছে, মা আছে, তো ওদের জন্য একটু দাঁড়াতে হয়। শুধু আমি আর জোসেফ হলে তো ননস্টপ ড্রাইভ করতেই পারি। আর এখন তো আমেরিকায় পাতার রং চেঞ্জ হওয়ার সিজন, আপনারা জানেন। এই রং বেরঙি গাছ দেখতে দেখতে ড্রাইভ করতে খুব ভালো লাগে। এখন তো জোসেফ ড্রাইভ করছে, ও একটু টায়ার্ড হয়ে গেলে আমি ড্রাইভ করব। এই যে 2 ঘন্টা ড্রাইভ করতে না করতেই আমাদের গাড়ি থামিয়ে এইখানটায় একটু রেস্ট করতে হবে। মায়ের পা ব্যথা হচ্ছিল, মা একটু গাড়ি থেকে নামবে, আর নিলয় আর সায়নকে একটু নামিয়ে দেব, ওরাও একটু ছুটোছুটি করে নেবে, ওদের একটু হাত পা ছেড়ে যাক। এই জায়গাটাকে রেস্ট এরিয়া বলে। এইখানে শুধু বাথরুম আর ওই চিপস টিপস খাওয়ার, কফি খাওয়ার ব্যবস্থা থাকে, আর বেশি কিছু থাকে না। চলুন আপনাদের ভেতরটায় গিয়ে দেখায়। এই দেখুন, কয়েন দিয়ে ফোন করার ব্যবস্থা আছে, আর এইখানে নানান রকম ইনফরমেশন লেখা আছে রাস্তায় যেগুলো কাজে লাগে। আর আমরা তো এখন পেনসিলভেনিয়া হয়ে যাচ্ছি, তো পেনসিলভেনিয়ার সম্বন্ধে একটা ম্যাগাজিন রাখা আছে, আশেপাশে কোন হোটেল আছে এইগুলো এইখানে জানতে পারা যাবে। আর এইখান থেকে যে কেউ যে কোনো বই নিয়ে যেতে পারবে, এর কোনো পয়সা দিতে লাগে না, এগুলো সব ফ্রি ইনফরমেশন। এই দেখুন, এই ভেন্ডিং মেশিনে আছে চিপস, বিস্কুট, চকলেট, আর তার পাশেই একটা কফি মেশিন রাখা আছে। এইখানে 3-4 রকম কফি আছে, কিন্তু আমার গ্যাস স্টেশনের কফি ভালো লাগে, না এই ভেন্ডিং মেশিনের কফি ভালো লাগে। সবগুলোই $2 করে। আবার যারা কফি খায় না, যারা কোল্ড ড্রিঙ্কস খায়, তাদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, জুসের ব্যবস্থা আছে, সবাই $2-2.5 করে। আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, এই জায়গাটায় বাথরুমের ব্যবস্থা আছে, তাই জন্য আমাদের এইখানে দাঁড়ানো। আর আমেরিকাতে যে কোনো জায়গায় হোক, বাথরুম ইউজ করার জন্য কোনোদিন পয়সা লাগে না। আর তার সত্ত্বেও এই বাথরুমগুলো এত চকচকে, আর সব সময় সুগন্ধি বাথরুম এইগুলো। আর তার সত্ত্বেও এই বাথরুমগুলো সব সময় চকচকে আর খুব সুন্দর সুগন্ধি স্প্রে করা থাকে এইসব বাথরুমে। ওই দেখুন কি সুন্দর গুড়গুড় করে ছুটছেও। নিলয় আর সায়ন তো কিছুতেই গাড়িতে উঠবে না, জোর জবরদস্তি গাড়িতে চাপানো হয়েছে ওদের, কারণ এখনও আমাদের 6 ঘন্টার রাস্তা যেতে হবে। নিলয় এখনও জানে না যে মা আমাদের সাথে ফ্রান্স যাবে না। এবার আমি ড্রাইভ করব, আর জোসেফ একটু রেস্ট করে নিক। বাড়ি থেকে আমরা অনেক কিছু রান্না করে এনেছি। এই ওয়ান্টন, এখন আমি ওয়ান্টন খাচ্ছি হট সস দিয়ে। আপনারা তো জানেন ঝাল না হলে আমি খেতে পারি না, তো এই হট সসের বটলটা সব সময় আমার ব্যাগে থাকে।
মা সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করেছে, আলু ভাজা করেছে, আর সায়ন খায় নাগেটস ভেজেছে, তারপরে আমি যেটা খাচ্ছিলাম ওয়ান্টন, সব মা করেছে। কারণ আমি তো মানে শেষ মুহূর্ত অবধি কী করে যে প্যাকিং বাকি থাকে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এই রাস্তাটা দেখুন, এতটাই চকচকে আর স্মুথ, ওই গাড়ির রিফ্লেকশনটা পর্যন্ত মানে আয়নার মতো পড়েছে রাস্তার ওপরে। এইটা আমেরিকাতেই সম্ভব। এই ওহাইও থেকে নিউ ইয়র্কের ড্রাইভটা ভীষণ রিল্যাক্সিং একটা ড্রাইভ। কারণ কত কি দেখা যায়, রাস্তায় কনস্ট্রাকশন হচ্ছে, কোথাও আবার উঁচু উঁচু পাহাড়, কোথাও আবার গাছ এত সুন্দর রং বদলেছে। আর এই দেখুন, দিনের এই মুহূর্তটা আমার সব থেকে সুন্দর লাগে, মনে হয় বলে না হেভেনলি মোমেন্ট, ওরকম একটা ব্যাপার। চাঁদের রংটা দেখেছেন, এত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না একটা চাঁদ আকাশে আছে, মনে হচ্ছে একটা পেন্টিং, একটা জলছবি। মা এত কিছু রান্না করে এনেছিল, তবুও অভিটা কিছুই খাচ্ছে না। তো ম্যাকডোনাল্ডসে আমরা থেমেছি, ওর ডাইপারটাও চেঞ্জ করে দেব, আর ওর জন্য একটু ফ্রাইস কিনে নেব। ফ্রাইসটাও ভালোই খায়, আলু ভাজা। মা বাড়ি থেকে এনেছে, কিন্তু ওইগুলো তো মানে ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর এখানে গরম গরম ক্রিস্পি ফ্রাইস ও হয়তো খেয়ে নেবে। আমার নিলয়ের কোনো চাপ নেই, নিলয় সব কিছু খায়, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু অভিটা বেশিরভাগ জিনিস ও খেতে চায় না, আর যত না খাবে তত জ্ঞান জ্ঞানে হয়ে যায়। গরম, ওটা গরম, বলো গরম। এইখানে শীতকালে এই ব্ল্যাঙ্কেটের হুডিগুলো ওঠে, বাচ্চাদের বড়দের সবার জন্য ওঠে। তো আমি নিলয়ের সায়নের জন্য দুটো কিনে দিয়েছি। এটা পরালেই মা বলে ওকে জাদুর মতো দেখিয়েছে, সেই যে কই মিল গয়া বইয়ের জাদু, তার মতো দেখিয়েছে। ব্যাস, ও ট্রেন দেখে নিয়েছে, এবার ওকে গাড়িতে তোলা খুব মুশকিল হবে। সন্ধেবেলার এই আকাশটা আর মাঝখানে এই কালো গাছটা, মনে হচ্ছে যেন কোনো ভূতের বইয়ের সেটআপ চলছে। অভিকে ট্রেনে চাপতে দেখে এবার নিলয়ে জেদ ধরেছে, ও ট্রেনে যাবে। তো একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসছে মা। দুদিনের জন্য এই গাড়িটা আমাদের ভাড়া করা হয়েছে। দুদিনের ভাড়া $300 মতো, মানে ওই 25,000 টাকার মতো। তো এইটা আমরা ওহাইও থেকে ভাড়া করে নিয়ে যাচ্ছি, এটা নিউ ইয়র্কের এয়ারপোর্টে গিয়ে ফেরত দিতে পারবো। আমি আর জোসেফ বসে আছি ফ্রন্ট সিটে, আর আমাদের পেছনে মা আর সায়ন, আর ওদের পেছনে নিলয় বসে আছে। নিলয় লাস্ট সিটে একাই বসে আছে। আপনাদের সাথে গল্প করতে করতে, গাড়ি দেখতে দেখতে, চাঁদ মামাকে দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা হোটেলে। এই একই হোটেলে আমরা কলকাতাতেও থেকেছি। আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন, কলকাতার ব্লগ, হলিডে ইন বলে হোটেলে থেকেছি ওইখানেও। আর আমেরিকাতেও আমরা এই একই হোটেলে থাকি, হলিডে ইন। যথেষ্ট ভালো হোটেল, যথেষ্ট রিজনেবল দাম, আর সবথেকে ভালো কি সকালবেলার ব্রেকফাস্টটা এদের কমপ্লিমেন্টারি। তো সকাল সকাল খুব সুন্দর গরম গরম ব্রেকফাস্ট করা যায় এখানে, তারপরে যে যার সে তার দরকার অনুযায়ী বেরিয়ে যায়। আগে মা, বাবু আর সায়নকে রুমে করে দিয়ে আসি, তারপরে আমি আর জোসেফ এসে আবার লাগেজগুলো নিয়ে যাব ওপরে। এই হোটেল থেকে আবার এয়ারপোর্ট যাওয়ার বা এয়ারপোর্ট থেকে আসার সুবিধেও আছে, এয়ারপোর্ট শাটল বলে। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা এইসবে এয়ারপোর্ট থেকে এসেছে। ওই গাড়িটা আমাদের লাগবে না, কারণ আমাদের তো গাড়ি ভাড়া করাই আছে। আমরা যেই গাড়িতে এসেছি ওই গাড়িতেই কালকে এয়ারপোর্ট চলে যাব। আমরা এই একই হোটেলে বারবার থাকি, কারণ পয়েন্ট জমা হতে থাকে, পার নাইট অনুযায়ী পয়েন্ট জমা হতে থাকে। এখন আমাদের এই হোটেলের স্ট্যাটাস হচ্ছে প্ল্যাটিনাম, আর আরও যখন পয়েন্ট জমা হয়ে যাবে আমাদের স্ট্যাটাস হয়ে যাবে ডায়মন্ড। এরকমই দুটো রুম করা হয়েছে, একটাতে মা আর সায়ন আর রবি, আর একটাতে আমি আর জোসেফ। তো মানে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়েই থাকি, কিন্তু দুটো রুম বুক করা হয়েছে। চলুন এবার লাগেজগুলো আনি, কারণ ওতে খাওয়ার আছে। কলকাতায় যখন আমরা গিয়েছিলাম হলিডে ইনে, ওইখানের স্টাফ আমাদের লাগেজ সবসময় রুমে দিয়ে যেতেন, আবার রুম থেকে বের করে গাড়িতেও রেখে দিতেন। কিন্তু এইখানে ব্যাপারটা একেবারেই আলাদা, আমাদের নিজেদেরই সব কিছু করতে হয়। স্ট্যাটাসের ওপরে ডিপেন্ড করে না যে আমরা স্টাফের কোনো হেল্প পাবো নাকি। ওই যত ছোট ছোট ব্যাগগুলো আছে বড় ব্যাগের ওপরে, সবেতেই খাবার আছে, চিপস টিপস করে অনেক খাবার এনেছি আমরা। কই কতগুলো খেতে পারি, হয়তো হোটেলেই ছেড়ে চলে যেতে হবে। চলুন, রাতও অনেক হয়েছে, এবার বাচ্চাদেরকে খাইয়ে নিজেরাও একটু খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা 7টার সময় মাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ মায়ের ফ্লাইট আছে সকাল 11টায় কালকে। আবার আমাদের ফ্লাইট আছে কাল রাত 12টায়। তো আমরা সারাদিন কাল হোটেলে থাকবো।
আমাদের রুমের জানালা থেকে রাত্রিবেলা নিউ ইয়র্ক শহরটা কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে আলো ঝকমক করছে। আজকের ভিডিওটাও তাহলে এইখানেই শেষ করছি। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।